আমরা এখন অবস্থান করছি এই খাল নদীর সামনে। দুদিন আগে যে জায়গায় শুকনা ছিল, দুদিনেই অনেক পানিতে ভরাট হয়ে গেছে। এই নদীর পানিতে অনেক ঘরবাড়ি তলায় গেছে, ভেঙে গেছে, ভেসে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন পানিতে মানুষের চলাফেরা খুব কষ্ট হইতেছে। একটা লোক দেখা যাচ্ছে, আমরা তার সাথে কিছু সাক্ষাৎ নেব। আপনারা এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের চলাফেরা খুব একটা কষ্ট হইতেছে, আর বাজার করা হয় না, খাওয়া হয় না, খাইতে খুব একটা অসুবিধা হইতেছে। এই পানির মধ্যে কোনো যাবো নৌকা নাই, কিছু নাই, আমার খুব একটা অসুবিধার মধ্যে ভরে আছি। এদিকে শুনছি দুদিন আগে পানি শুকনা ছিল, আজকে পানি বেশি। হাতার পানি, এখন সাঁতার না, হাতার পানি। এখন আপনাদের খাওয়ান দাওয়ান চলাফেরা খুব কষ্ট হইতেছে। খুব কষ্ট হইতেছে। কষ্ট মানে এটা বলার মনে কোনো কিছু না, খুব কষ্ট হইতেছে। নৌকা নাই, কিছু নাই, হাটও যায় না, বাজারও যায় না, খাওয়া আমার কষ্ট না। সরকারও কিছু অনুদান দেয় না, তারপর কষ্ট না করে আপনাদের চলাচলে খুব কষ্ট হইতেছে। এজন্য নদীর পানি বাড়তেছে। আজকে পানি কতটুক বাড়ছে আপনার কাছে? এক হাত পারছে, এক হাত পানি বাড়ছে, এক হাত পানি বাড়ছে। এদিকে নদীর পানি বাড়ছে, এদিকে আরো বন্যার পরিস্থিতি খুব বেশি হইতেছে। লোকজন বয়ে বয়ে থাকতেছে। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? 4টে মেয়ে। 4টে মেয়ে? হ্যাঁ, পোলা নাই, পোলা নাই, পোলা নাই না, 4টে মেয়ে। আপনার বাজার ঘাট করতে সমস্যা হইতেছে? সমস্যা মানে সকালে হাঁটতে গেছিলাম, আইব সময় বাড়াটা নাও দিয়ে পার হয়ে যাইছি। খুব একটা কষ্ট হয় আমার। নৌকা কি ফ্রি পার করতেছে নাকি টাকা নাই? না, টাকা নিয়ে বাংলা বার করবো, টেয়া নিয়ে বার করতেছে। সময় তো টেয়া দিয়ে পাওয়া যায় না, ঘাট পার বই থাকতে জাম জায়গা, এইরকম আমার পরিস্থিতি। আপনি কি করেন? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন, তবু তো খাদ্যে মজুদ রাখছেন, মানে স্টকে রাখছেন? আছে আলানোর পর কিছু আছে, এই দিয়ে আলানো মাসখানি চলবো আর কি। শুধু পানির কারণে, বন্যার কারণে চলাফেরা খুব কষ্ট হয়। খুবই একটা অসুবিধা হয়েছে, না আলানো পর খাওয়া খাইতে ঘরে আলানোর আছে। এই বন্যায় আপনাদের কি কি ক্ষতি হয়েছে? আপনারা কিভাবে থাকতেছেন, জীবন কাটাতেছেন? বন্যায় আমার মেলা পাট ক্ষতি হয়েছে। সকালে মেলাটি বোঝা ভেঙে গেছে গা, ধরতে পারি নাই, দেখ দেশ বোঝা ভেঙে গেছে গা। এই যে পাট তলাই গেছে গা, পাট কাটা হইতাছি না, এই বলে এদের ক্ষতি আর কি হবো। তো বন্যায় হাজারো মানুষের জীবন নিয়ে টানাটানি করতেছে, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একটা লোকের কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিলাম, বন্যার ভয়াবহ খুব বেশি।